কোথা কোথা খুঁজেছি তোমায়। আরেকটা ভাই বলছে কি গাইবে, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। বলে কি না বিজেপি? বলে তো। আর যে ইলেকশন মিটে যাবে তখন বান আসবে, বন্যা আসবে, ঝড় আসবে, জল হবে, দুর্যোগ হবে, মহামারী হবে, করোনা হবে, লাইন কেটে যাবে, আগুন লেগে যাবে। তখন মায়েরা গাইছে বিজেপির জন্য, কি গাইছে? কোথা কোথা খুঁজেছি তোমায়। আরেকটা ভাই বলছে কি গাইবে, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। এদেরকে ভোট দেবে? এদেরকে ভোট দেবে নাকি 24 ঘন্টা 365 দিন যেই মানুষটা তোমাদের পাশে থাকে, যে তোমাদের বিশ্বাসে আছে, ভরসায় আছে, আস্থায় আছে, শীত গ্রীষ্ম বর্ষা বাংলার মা বোনেদের মমতা ব্যানার্জি ভরসা। এরা বোঝে না বড় বড় কথা। মমতা দিকে কুৎসা 2021 নরেন্দ্র মোদী বলেছিল, দিদি ও দিদি, মনে পড়ে মা? আর এবার অমিত শাহ সে বলছে, এই দিদি कान खोल के सुन लो। আমি বলছি 4 तारीख हो तुम्हारा आँख खोल के तुमको दिखाएगा, आँख खोल के तुमको दिखाएगा कि बंगाल में क्या होने वाला है। बंगाल का बच्चा बच्चा कहता है कि रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है किसी शाह या मोदी से नहीं। ममता दी ना मोटा भाई, ममता दी एक नारी, ताई तो हवाई चप्पल सफेद सारी, बंगाल की नारी ममता बनर्जी मोटा भाई और नरेंद्र मोदी पर भारी। ঠিক আছে, আপনার ওই বুটের থেকে অনেক বেশি ওজন মমতা ব্যানার্জির হাওয়াই চটির, এটা মাথায় রাখবেন। কারণ মমতা ব্যানার্জি ধর্মের রাজনীতি করে না, মমতা ব্যানার্জি কর্মের রাজনীতি করে। মমতা ব্যানার্জি জাতের রাজনীতি করে না, মমতা ব্যানার্জি ভাতের রাজনীতি করে। আর আমরা গর্বের সাথে বলি যে আমরা মোদির রাজনীতি করি না, আমরা দিদির রাজনীতি করি, আমরা তৃণমূল কংগ্রেস করি। তৃণমূল মানে কি? টিএমসি। টি ফর টেম্পল মানে মন্দির, এম ফর মস্ক মানে মসজিদ, আর সি ফর চার্চ মানে গির্জা। মন্দির মসজিদ গির্জা সবাইকে একসাথে নিয়ে চলবো, সব ধর্মকে সম্মান করব, আর নিজের কাজটা নিজে করব। सबका साथ, सबका विकास, सबका विश्वास की मायरा असले की खुद का साथ, अंबानी और अदानी का विकास, गरीबों का विनाश और देश के गणतंत्र और संविधान का सर्वनाश। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির একমাত্র নীতি। আর ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলা, সকাল থেকে রাত অবধি শুধু হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান, তাছাড়া ভারতীয় জনতা পার্টির মুখে কোনো কথা নেই। আপনি বলেন বাংলার জন্য কি করেছেন? বলুন 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা ছিল, নরেন্দ্র মোদী আটকে রেখে দিয়েছে 5 বছর ধরে, মমতা ব্যানার্জি সেই টাকা মিটিয়েছে। আবাস যোজনার বাড়ি দেয়নি, মা বোনেদের মাথার উপর ছাদ দেয়নি, নিজে 22,000 কোটি টাকার 22,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্টা বানিয়েছে নরেন্দ্র মোদী। আমার ছোট ছোট ভাই বোনেরা মিড ডে মিলে খিচুড়ির সাথে একটা করে ডিম সেদ্ধ পেতে বন্ধ করে দিয়েছে, আমার ছোট ছোট ভাই বোনেদের বাংলার পেটে মারবে বলে। আর নিজে সকালবেলা উঠে 80,000 টাকা কিলোর ব্যাঙের ছাতা মাশরুম দিয়ে উনি ব্রেকফাস্ট করেন। বাংলার ওপর রাগ, বাংলার ওপর ক্ষোভ, বাংলাকে ঘৃণা, বাংলা ভাষাকে ঘৃণা, বাঙালিকে ঘৃণা। কেন? কারণ বাংলার মানুষ ওনাকে ভোট দেয় না, তাই উনি বাংলাকে নোট দেন না। এই তো ব্যাপার। আর মমতাদির ওপর রাগ, যে সবাইকে ধরে ফেলতে পারছি, সবাইকে বাগে নিয়ে নিতে পারছি, এই 5 ফুট হাইটের মহিলাটাকে কিছুতেই দমাতে পারছি না। গোটা দেশের মানুষ দেখছে, গোটা দেশের মানুষ দেখছে যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 365 দিন 365 রকম ভাবেই নরেন্দ্র মোদী আর অমিত শাহ নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, দড়ি দিয়ে ঘোরাচ্ছে। দেখছে গোটা দেশের লোক, গোটা বিশ্বের লোক।
করেনি দিদিকে হারাবে বলে মা? একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে ইনকাম ট্যাক্স, একদিকে এনআইএ, একদিকে নারী সুরক্ষা কমিশন, একদিকে শিশু সুরক্ষা কমিশন, একদিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, না ইলেকশন কমিশন অফ ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির ইলেকশন কমিশন। উল্টো দিকে কংগ্রেস দ্বিচারিতা করছে, সিপিএম রয়েছে উল্টো দিকে, মমতা দি দাঁড়িয়ে, বিজেপি দাঁড়িয়ে রয়েছে, আইএসএফ রয়েছে, মিম রয়েছে, ওই হুমায়ুন উন্নয়ন পার্টি খায় না মাথা দেয় সে রয়েছে। সবাই মিলে একসাথে একযোগে মমতা ব্যানার্জিকে শেষ করতে হবে, মমতা ব্যানার্জিকে খতম করতে হবে। আরে রাখে হরি মারে কে? রাখে হরি মারে কে? তোমাদের ক্ষমতা আছে, যতই করো ইডি সিবিআই, তোমার আছে ইডি সিবিআই, জানে বাংলার মানুষ যে তোমার আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, যে তোমাদের আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, আর আমার আছে হাওয়াই চটি সাদা শাড়ি, একটাই মমতা। খেলা হবে